কথা সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে চলেছি দাদুভাই সকল টাকা পয়সার গুণে বলে সবার ভাগে তো একই পরিমাণ টাকা জমেছে। পাচকের মাথায় তো ভালোই বুদ্ধি আছে, তবে নামটা হয়ে গেল পাচক মশাই। এটা শুনে অগ্নি রাগ করে ঘরে চলে এসে কথা কে বলে এতগুলো পরিকল্পনা করলাম, কিন্তু সব ওই লোকটার জন্য নষ্ট হয়ে গেল। তখন কথা বলে আপনার প্ল্যান মতো তো সবই হয়েছে। তখন অগ্নি বলে কিন্তু তোকে তো এখনও রং মাখানো হলো না, তোর সঙ্গে তোর দোল খেলা হলো না। তাই আমি ইচ্ছে করেই ঝগড়া করেছি, কারণ আমি জানি আমি যদি ঘরে চলে আসি তাহলে তুইও চলে আসবি। কথা কোনো কিছু বুঝে ওঠার আগেই অগ্নি ঘরের দরজা বন্ধ করে দিয়ে কথার সঙ্গে দোল খেলায় মেতে ওঠে। আর দোল খেলতে খেলতে দুজনে অনেক কাছাকাছি চলে আসে। অন্যদিকে দেখা যায় নীলাদ্রি হ্যারিসে যে প্রিয়াকে বলে তার সঙ্গে পালিয়ে যাওয়ার জন্য, কারণ সে প্রিয়াকে অনেক ভালোবাসে ফেলেছে। কিন্তু প্রিয়া বলে কথা জোর করে তার ভাইয়ের সঙ্গে আমার বিয়ে দিয়ে দিয়েছে। বিয়ের পর থেকে এখনও পর্যন্ত আমাদের মধ্যে কোনো সম্পর্ক তৈরি হয়নি। আমি অবশ্যই পালিয়ে যাব তোমার সঙ্গে। অন্যদিকে স্নান সেরে অগ্নি বিজনেসের ব্যাপারে কথাকে বলে, তবে কথা বলে কর্তা দাদুর বিরুদ্ধে গিয়ে আমি কোনো সিদ্ধান্ত দিতে পারব না। এটা শুনে অগ্নি বলে ট্যালেন্ট যদি নাড়াচাড়া করা না হয় তবে সেটা নষ্ট হয়ে যায়, ঠিক যেমনটা আমার মায়ের সঙ্গে হয়েছে। অন্যদিকে নীলাদ্রি মন খারাপ করে বসে বসে ভাবে সে প্রিয়ার জীবন থেকে অনেক দূরে চলে যাবে। প্রিয়া ও নিচে চলে আসে নীলাদ্রিকে এটা বলার জন্য, যাই হোক না কেন সে কোনোভাবেই ভ্যাবলাচরণকে ছাড়তে পারবে না। আর অগ্নি কথাকে মাটি আমার মা উৎসবে ব্যবসা করার জন্য উৎসাহ দেয়, যা শুনে কথা এই বিষয়টা নিয়ে ভাবতে শুরু করে। অন্যদিকে অঙ্কিত আর জুনের সম্পর্ক একটু একটু ভালো হচ্ছে দেখতে পেয়ে কথা জুনিকে জড়িয়ে ধরে। পরবর্তী পর্বে দেখা যাবে রান্নাঘরে কাজ করার সময় কথাকে ডাকার চেষ্টা করে অগ্নি, তবে রাগ করে ঘরে এসে বলে যার জন্য এত চেষ্টা করছি তারই কোনো খবর নাই। তখনই চিত্রা ঘরে এসে কাগজপত্র দেখে বুঝতে পারে অগ্নি ঠিক কী করতে চাইছে, আর ভাবে সবটাই শশিভূষণ বাবুকে জানিয়ে দিবে।